আজকের এই 10 বছর পরে সে শুরু করবে, সে কি প্রবলেমগুলো ফেস করবে, সেই প্রবলেমগুলোর সমাধান কি হবে, এরকম ইন্টারাকশন সেশনের ভাই যেটা বলছেন শুধু ট্রেনিং নয়, শুধু ইন্টারাকশন সেশন না, তার ফলো আপ থাকতে হবে। কিছুটা ইউনিভার্সিটিগুলোতে আছে, ওই যে গেস্ট স্পিকার নিয়ে আসা হচ্ছে, যেই ফিল্ডে মার্কেটিং এ সফল যারা তারা, এগুলো ইনভলভমেন্ট আরো বাড়াতে হবে। মার্কেটিং এ যারা সফল, আইটিতে যিনি সফল, সিএসসি তে শেষ সেমিস্টারের মধ্যে একটা ক্রেডিটের মধ্যে সেখানে রিয়েল লাইফ ট্রেনিংটা থাকতে হবে, আরো বেশি বাড়াতে হবে যেটা দেশের বাইরে আছে। তারপর যেটা দেশের বাইরে আছে, সে যদি কোনো চাকরি বা কোনো লোন পেতে হয়, তাহলে তার এতগুলো ওই সেক্টরে অলরেডি ওয়ার্কিং আওয়ারের সার্টিফিকেট জমা দিতে হবে, কাজ করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাহলে এখানে আপনার যেটা আপনি করতে পারেন সেটা হলো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে যদি বলি স্পষ্টভাবে, সেটা হলো যে সেক্টরে সফল, আপনি পুরো দেশের যে একটা নির্দিষ্ট একটা প্যানেল করেন, ওই প্যানেলিস্টদেরকে নিয়ে সেশনগুলোর মধ্যে দিয়ে ছেলে মেয়েদের সাথে ইন্টারেক্টিভ সেশন করান, এরা ছাড়া এটা সম্ভব না। শুধু সেশনই কি এনাফ, নাকি তাদেরকে ইনভলভমেন্টটা করাটা বা ওখানে বাস্তব লাইফের একটা ফিল দেওয়াটাও খুব প্রয়োজন? ওই যখন আপনি প্র্যাকটিক্যাল সেশনটা করবেন, তখন তার ওই এন্টারপ্রেনারদের সাথে ইন্টারাকশন হবে। সেই মানুষগুলোকে কিন্তু, এন্টারপ্রেনারদেরকে আমাদেরকে কিন্তু উদার হতে হবে, হয়ে তাদেরকে কিন্তু একটু স্কোপ দিতে হবে, তারা যেন আমাদের সাথে কথা বলতে পারে, আমাদের প্রতিষ্ঠানে এসে দেখতে পারে, শিখতে পারে। আমার জীবনে আমি এই বিজনেস করতে কি ব্যারিয়ারগুলো ফেস করলাম, আজকের এই 10 বছর পরে সে শুরু করবে, সে কি প্রবলেমগুলো ফেস করবে, সেই প্রবলেমগুলোর সমাধান কি হবে, এরকম ইন্টারাকশন সেশনের ভাই যেটা বলছেন শুধু ট্রেনিং নয়, শুধু ইন্টারাকশন সেশন না, তার ফলো আপ থাকতে হবে। এই একটা টোটাল যুব প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে এটা নিয়ে আসতে হবে, তখন এটা সমাধান সম্ভব।